হ্যালো স্টুডেন্ট, আজও আমরা সমবায় বা কম্বিনেশন অধ্যায়টির কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম সমস্যা, মনে করো n সংখ্যক বাহু বিশিষ্ট একটি বহুভুজের কর্ণের সংখ্যা tn, এটা ছোটোতে টি লিখে একটু নিচে n লেখা আছে। যদি tn+1 = 9 হয় তবে n এর মান নির্ণয় করো। দেখো, n সংখ্যক বাহু বিশিষ্ট একটি বহুভুজ আছে, তাহলে n সংখ্যক বাহুভুজ বিশিষ্ট বহুভুজের কর্ণ অর্থাৎ বিন্দু কটা থাকবে? শীর্ষবিন্দু থাকবে nটি। তাহলে একটি কর্ণ করতে গেলে দুটি বিন্দুর প্রয়োজন দরকার। তাহলে n সংখ্যক বিন্দু থেকে দুটি বিন্দু নেওয়া যায় nc2 প্রকারে। কিন্তু ওই n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের nটি বাহু আছে, n সংখ্যক বাহু আছে যেগুলো কিন্তু কর্ণ নয়, তাই nc2 থেকে কি করতে হবে? n বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো? n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা ইকুয়াল টু হবে nc2 - n। এবার দেখো, অঙ্কে বলে দেওয়া ছিল কর্ণের সংখ্যা হবে কত? tn। অঙ্কে বলে দেওয়া ছিল কর্ণের সংখ্যা হচ্ছে tn। আমি কর্ণের সংখ্যা কত পেলাম? nc2 - n। তাহলে অতএব tn সমান অর্থাৎ tn মানে কি বলা ছিল? কর্ণের সংখ্যা tn বলে দেওয়া ছিল। আর n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা পেলাম nc2 - n। তাহলে tn সমান হবে nc2 - n ইমপ্লাইজ tn+1। তাহলে n এর জায়গায় n+1 বসালাম, তাহলে পেলাম tn+1। তাহলে এখানেও n এর জায়গায় আমি কি বসাবো? n+1। ঠিক আছে, tn থেকে আমি tn+1 আনতে চাই, তাহলে n এর জায়গায় কি বসাতে হবে? n এর পরিবর্তে n+1 বসালেই tn+1 পেয়ে যাব। তাহলে n এর পরিবর্তে আমি n+1 বসালাম, তাহলে যেখানে n ছিল, হ্যাঁ, সেখানে আমি n+1 বসালাম। এবার দেখবে tn+1 এর মান বলে দেওয়া আছে অঙ্কে, দেখবে 9। দেখো বলে দেওয়া আছে tn+1 এর মান হচ্ছে 9। ঠিক আছে, তুমি এখানে বাঁ দিকে লিখতে পারো যেহেতু tn+1 = 9। এবার এটাতে ভাঙলাম, এটা হবে ফ্যাক্টোরিয়াল n+1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল এটা n+1 - 2 মানে n-1, এটা যা আছে তাই থাকলো। এবার দেখো, আমি n+1টাকে লিখতে পারি n+1, এক কমে গেলে n, তারপরে ফ্যাক্টোরিয়াল n-1, নিচে যা আছে তাই থাকলো। ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 × 1 মানে 2, আচ্ছা, -n+1 = 9। এখানে দেখো ফ্যাক্টোরিয়াল n-1টা কেটে গেল, তাহলে এটা পড়ে থাকলো মাইনাস এটা। এবার এটা লসাগু করলাম, লসাগু করার পর আমি এরকম পেলাম, এই দুইটাকে দিয়ে গুণ করলাম, এটা পেলাম। সিম্পলিফাই করে আমি পেলাম n² - n -20 = 0। এটাকে যদি আমি মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে আমি এটা পাবো। এখান থেকে দেখো n এর দুটো মান পাবো, একটা মান 5, একটা মান -4। দেখো n এর মান কখনো নেগেটিভ হতে পারে না, অর্থাৎ n = -4 হতে পারে না। এক্ষেত্রে তো হতে পারে নাই, কারণ হচ্ছে বাহুর সংখ্যা কখনো নেগেটিভ হয় না। তাহলে অতএব n এর ভ্যালু কত হবে? শুধু 5 হবে। ঠিক আছে, অতএব n এর মান হলো 5। এটাই আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম, মনে করো n সংখ্যক বাহু বিশিষ্ট একটি সুষম বহুভুজের কৌণিক বিন্দুগুলি যোগ করলে বড় হাতের tn, অর্থাৎ বড় হাতের টি লিখে একটু নিচে n লেখা আছে, সংখ্যক ত্রিভুজ গঠন করা যায়। যদি tn+1 - tn = 21 হয় তবে n এর মান নির্ণয় করো। তাহলে এখানে n সংখ্যক বাহু বিশিষ্ট একটা সুষম বহুভুজ আছে। তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের n সংখ্যক শীর্ষবিন্দু আছে। আমরা জানি একটি ত্রিভুজ তৈরি করতে গেলে 3টি শীর্ষবিন্দুর দরকার। তাহলে nটি শীর্ষবিন্দু থেকে 3টি শীর্ষবিন্দু নেওয়া যায় nc3 প্রকারে। ঠিক আছে, তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট একটি সুষম বহুভুজের কৌণিক বিন্দুগুলি যোগ করে গঠিত ত্রিভুজের সংখ্যা nc3। এবার দেখো, অঙ্কে বলে দিয়েছিল কি ত্রিভুজের সংখ্যা কত হবে? tn। তাহলে অতএব লেখা যায় tn = nc3। tn যদি nc3 হয় তাহলে tn+1 কত হবে? তাহলে n এর পরিবর্তে n+1 বসিয়ে দাও এখানে, তাহলে tn+1, এখানেও n+1 বসাও, n+1 c3। তাহলে আমরা tn আর tn+1 পেয়ে গেলাম। এবার দেখবো অঙ্কে বলে দেওয়া ছিল যেহেতু tn+1 - tn = 21, ভ্যালু দুটো বসালাম। ঠিক আছে, ভ্যালু দুটো বসাবার পর এটাকে আমি সিম্পলিফিকেশন করছি, এটা মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n+1 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল n+1 - 3 মানে ফ্যাক্টোরিয়াল n-2।
এটা হবে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3 ইকুয়াল টু 21। ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 এর মধ্যে দেখছি n প্লাস 1টা বড়ো, তাহলে এটাকে ছোটো করি, তাহলে n প্লাস 1 হবে, তারপরে ইন্টু n মাইনাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 থেমে গেলাম, তাহলে এটা কেটে যাবে। পরটাতে এনকে আমি ছোটো করতে করতে যাচ্ছি, এনকে ছোটো করলে হবে ফ্যাক্টোরিয়াল এনকে ছোটো করলে হবে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3, আমরা n মাইনাস 3 কেটে যাবে। তাহলে ফাইনালি আমার এটা থাকলো, প্রথমে এনকে লিখলাম, এটা বাদ চলে গেল, n প্লাস 1 ইন্টু n মাইনাস 1 বাই 6। আচ্ছা, এই যে ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 6, ফ্যাক্টোরিয়াল 3 মানে 3 ইন্টু 2 ইন্টু 1 মানে 6, ঠিক আছে। আর এখানে থাকলো হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 বাই 6 ইকুয়াল 21। এবার দেখো এখান থেকে কমন যাচ্ছে n ইন্টু n মাইনাস 1 বাই 6টা কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকলো n প্লাস 1 মাইনাস n মাইনাস 2 ইকুয়াল টু 21। n ইন্টু n মাইনাস 1 বাই 6 ইন্টু এটা যদি মাইনাস দিয়ে আমি গুণ করি তাহলে মাইনাস n প্লাস 2, n কেটে যাবে, তাহলে ইন্টু 3, ঠিক আছে। এটা যদি আমি 3 দুগুণে 6, 2টা দিকে 42, 42টা দিকে আনলে পাবো আমি n স্কোয়ার মাইনাস n মাইনাস 0। তুমি এটা সিম্পলিফিকেশন করবে, এই লাইনটা আসবে। এটাকে যদি মিডল টার্ম করো তাহলে পাবো n মাইনাস 7 ইন্টু n প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে n এর ভ্যালু আমি দুটো পেলাম, একটি 7, একটি হচ্ছে মাইনাস 6। যেহেতু n এর ভ্যালু নেগেটিভ হতে পারে না, তাহলে যেহেতু n নট ইকুয়াল টু 6, অতএব n ইকুয়াল টু 7, অতএব n এর মান হলো 7। এটাই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আশা করি সমস্যা দুটো তোমরা সহজেই বুঝতে পারলে। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।